হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলের বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার শুভাশিস বোস কিন্তু একটা বড় মন্তব্য করলো কালকে খেলা শেষের পর। খেলা শেষের পর যখন প্লেয়াররা ড্রেসিং রুমের দিকে যাচ্ছিল, তখন কিন্তু সাংবাদিক সম্মেলনে শুভাশিস বোসকে জিজ্ঞেস করা হয় আজকের ম্যাচ হারার জন্যে কে বেশি দায়ী, বা আমরা অনেক পয়েন্ট লস, মানে অনেক গোল লস মিস করেছি, তাও ম্যাচটা প্রায় আমরা হলেও 3-4 গোলে অন্তত জিততে পারতাম। তো সেখানে বলে শুভাশিস বোস যে অবশ্যই 3-4 গোলে আমরা ম্যাচ জিততে পারতাম, টিম আজকে ভালো খেলেও কিন্তু গোল আনতে পারিনি। আমাদের নেক্সট টার্গেট চেন্নাই ম্যাচ, যেটা হয়ে যাবার হয়ে গেছে, এটাকে নিয়ে আর আমরা ভাবছি না। নেক্সট টার্গেট চেন্নাই ম্যাচ থেকে আমাদের আবারও জেতার জয়ের মূল্যে ফিরতে হবে, জয়ের দিকে কামব্যাক করতে হবে এবং আরও ভালো পারফরমেন্স করতে হবে, যাতে আমরা গোল করতে পারি এবং প্রচুর গোল মিস যেন না হয় এই ম্যাচের মতো। তো এরামই কিন্তু বড় বার্তা বা বড় মন্তব্য করে গেছে শুভাশিস বোস। মানে যে ম্যাচটা শেষ হয়ে গেছে তাকে নিয়ে আর ভাবতে চাইছে না। ম্যাচে প্রচুর পরিমাণে গোল মিস করেছে, অবশ্যই সেটা বলেছে, এবং একমাত্র গোলটা তিনিই করে এসছেন শুভাশিস বোস। এবং সে কিন্তু পুরোপুরি চেন্নাই ম্যাচ নিয়ে ভাবতে চাইছেন। নেক্সট ম্যাচ মানে চেন্নাই ম্যাচ, ওই ম্যাচটা থেকে তারা জয়ের লক্ষ্যে ফিরতে চাইছেন, এমনটাই কিন্তু মন্তব্য করেছে সাংবাদিক সম্মেলনের কাছে শুভাশিস বোস। তো যাই হোক, শুভাশিস বোস কিন্তু চেষ্টা করেছে পুরো ম্যাচটাকে ভালো করে খেলার, গোলও করেছে, ম্যাচটাকে জেতানোরও চেষ্টা করেছে, তো কিছু করার নেই। তো এবার যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকরালেনকে নিয়ে। জেমি ম্যাকরালেন কিন্তু লিস্টনের পাশে দাঁড়ালো। তো লিস্টনের অসংখ্য গোল মিস, জেমি ম্যাকরালেনেরও কিন্তু গোল মিস হয়েছে, কিন্তু সবথেকে বেশি গোল মিস হয়েছে লিস্টনের প্রতি একটা মানে প্রচুর আসছিল গোল মিসের কারণে। তো সেক্ষেত্রে পাশে দাঁড়ালেন ম্যাকলারেন কিন্তু এমনই একটা প্লেয়ার, অন্য প্লেয়ারের পাশে কিন্তু সবসময় দাঁড়ান, মানে নিজের টিমের প্লেয়ার কোনো রকম খারাপ মন্তব্য হলে তারা প্লেয়ারের পাশে দাঁড়িয়ে থাকেন। এমনই কিন্তু বার্তা দিয়েছে জেমি ম্যাকরালেন, যে বলেছে গোল মিস হতে পারে, এটা পার্ট অফ দ্য গেম, খেলা, এখানে মিসও হবে, গোলও হবে। মিস আমিও করেছি, তো ও মিস করেছে, অন্য ম্যাচে ভালো পারফরমেন্স করে, গোল করে, এই ম্যাচে খারাপ খেলেছে, আবার নেক্সট ম্যাচে ভালো খেলবে, এটা কোনো ম্যাটার করে না। আমাদের আরও ভালো পারফরমেন্স করতে হবে নেক্সট ম্যাচে, এমনটাই কিন্তু বড় মন্তব্য করেছেন এবং লিস্টনের পাশে দাঁড়িয়েছেন। এবং এর আগেও কিন্তু জেমি ম্যাকরালেনের খেলায় আমরা দেখেছি, জেমি ম্যাকরালেন যদি কোনো ইজি গোল করে, যে পাস বাড়ায় ইজি পাসটা, মানে 100% পাসের কারণেই গোলটা হয়ে যায়, শুধু 1% গোলটা শর্ট মেরে করে। তো সেটা হচ্ছে জেমি ম্যাকরালেন যেই পাসটা বাড়াক তাকে কিন্তু আগে কন্ট্রিবিউট করে দেন, এর জন্যই গোলটা হয়েছে। এবং মনবীর সিংকে একবার কন্ট্রিবিউট করেছিলেন, মনবীর সিংয়ের পাশে জেমি ম্যাকরালেন গোল করেছিল। তো যাই হোক, এবার যে জেমি ম্যাকরালেনের এই যে মনোভাব বড়, সেটাই কিন্তু হচ্ছে সবথেকে ভালো, লিস্টনের পাশে দাঁড়িয়েছিল। এবং নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে মোহনবাগান কোচ জোসে মলিনা কিন্তু বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে কালকে। তো ভুল সিদ্ধান্তটা কি? যখন দেখছে টিম আর গোল করতে পারছে না হাফ টাইমের মধ্যেও বা হাফ টাইমের পরে, যখন 50 মিনিট খেলা হয়ে গেছে, তখনও টিম গোল করতে পারছে না আর প্রচুর পরিমাণে গোল মিস করছে, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে জেসন কামিন্সকে তুলে নিয়ে দিমিত্রি পেত্রাদসকে নামাতে হয় এবং গ্রেগ স্টুয়ার্টকে নামাতে হয় ম্যাকলারেনকে তুলে। এই দুটো প্লেয়ারকে সদ্য যদি চেঞ্জ করে নিত, তাহলে টিমে হয়তো গোল আসতো কালকে। এই দুটো প্লেয়ারে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিতে পারতো, এবং যেটুকু টাইম তারা কালকে পেয়েছে, গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেত্রাদস কিন্তু প্রচুর ভালোই খেলেছে কালকে। হয়তো 2-3টে শট বাইরে মেরেছে, কিন্তু একটা মানে শটের মধ্যে ছিল, পাওয়ার জেনারেট করেছেন। গ্রেগ স্টুয়ার্ট দুর্দান্ত পাস করেছেন, দুর্দান্ত খেলেছেন, এবং এই খেলাটা কিন্তু সেকেন্ড হাফের প্রথম থেকে যদি হতো, তাহলে কিন্তু মোহনবাগান শিবির কিন্তু আরও 1 গোল কিন্তু মেরে দিতে পারতো, প্রায় 2-1 গোলে কিন্তু হয়তো ম্যাচটা জিততে পারতো। সেটা কিন্তু না করে যেমন টিম ছিল সেরকম খেলিয়ে কিন্তু পুরো ভুল সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান কোচ জোসে মলিনা। সেই কারণে কিন্তু পুরোপুরিভাবে ম্যাচটা ড্রয়ের দিকেই গেছে।
যাকে এইসব ভুল ত্রুটি শুধরে নিয়ে যাতে প্লেইং 11 ভালো নামানো যায় সেইটাই দেখুক কোচ জোসে মলিনা। তো যাই হোক, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব